অবভিয়াসলি উনি টাইরানি, উনি উদ্ধত্ত, দাম্ভিকতা ওনার এই পতন ডেকে আনার অন্যতম একটি কারণ। উদ্ধত্ত, দাম্ভিকতা আর অহংকার শেখ হাসিনার পতন ডেকে এনেছে। আপনার কি বিশ্লেষণ? অবশ্যই ওনার মতো একজন ব্যক্তি যিনি সবসময়ই দম্ভ করে কথা বলতেন এবং উনি সবসময় যে কথাটি বলতেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, এবং আমরা সর্বশেষ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন যে জায়গাটায় উনি বললেন যে তাহলে কি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেওয়া হবে, সন্তানদেরকে চাকরি দেওয়া হবে। দেখুন, এই যে স্বাধীনতার 54 বছর পরে 2024 সালে এসে আমরা যারা এখন বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করছি, আমরা কি রাজাকার বা রাজাকারের বাচ্চা বা কিছু, আমাদের সাথে কি এই ধরনের কোনো ট্যাগিং, এই ধরনের কোনো কথা বলা উচিত? আমাদের তো মুক্তিযুদ্ধের সময় কারো জন্ম হয় নাই। আমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের এই 54 বছর পরে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ, বাজে, জঘন্য যে গালি, সেটা হচ্ছে রাজাকার, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে। আর মুক্তিযুদ্ধের 54 বছর পরে যখন বাংলাদেশের সবচেয়ে ফ্রেশ, সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে উজ্জীবিত স্বপ্নবাজ তরুণদেরকে আপনি এই গালিটা দিবেন, আপনার পরিণতি তো যা হওয়ার তাই হয়েছে। তরুণরা যে দেশপ্রেমিক তার প্রমাণ তরুণরা দিল না। তরুণরা যে দেশকে ভালোবাসে তার প্রমাণ দিল না। তরুণরা যে মুক্তিযুদ্ধকে ভালোবাসে সেই প্রমাণ তারা দিল না। দিলেন তো, জীবন দিয়ে দিয়েছেন। অবভিয়াসলি উনি টাইরানি, উনি উদ্ধত্ত, দাম্ভিকতা ওনার এই পতন ডেকে আনার অন্যতম একটি কারণ। এবং এটা আপনি ঠিক বলেছেন যে কথার কথায় রাজাকার উপাধি দেয়া, এবং শুধুমাত্র যে ছাত্রদেরকে দেয়া তা না, পাশাপাশি আপনি দেখবেন যে দলেরও কেউ ভিন্ন মতে গেলে, কেউ ভিন্ন মত প্রকাশ করলে তাকে রাজাকার বলে এক ধরনের শুধু এইটাই না, ট্যাগ লাগানোর চেষ্টা করা। আমরা দেখেছি যে উনাদের রাজনৈতিক হাতিয়ার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, মানে এই যে একটা হাতিয়ার। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে এমন মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ শুধু তারাই করেছে, এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন তখন আওয়ামী লীগের নামে লিস্টেড হয়েছেন, এখন আওয়ামী লীগের সাথে আছেন, আদৌ মুক্তিযোদ্ধা করুক আর না করুক, তাদের মানে স্বীকৃতি দেওয়া মুক্তিযোদ্ধা, তারাই খালি সারা দেশের সব কিছু ভোগ করবে, উপভোগ করবে, নেতৃত্ব দেবে, সকল কিছু করবে। বাংলাদেশের বাকি মানুষ আর কিছু না, তারা সবাই হলো দাসের মতো এই দেশে তাদের করুণা। এবং এই বিষয়টা শুধুমাত্র যে শেখ হাসিনা তা কিন্তু না, মানে তার আশেপাশের লোকজন যারা মানে সুবিধাভোগী, তার পাশে থাকেন, তারাও কিন্তু কোনো স্বার্থের কিছু হলে, যেমন আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের পেশায় যেমন আমাকেও কিন্তু কোনো না কোনো সময় রাজাকারের ট্যাগ লাগানোর চেষ্টা ছিল, এবং এটা একদম ফেসবুকেই। সুতরাং এইভাবে মনে হয় অনেকেই ভুক্তভোগী। এখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি স্যার এফ রহমান হলে ছিলাম। দেখতাম যে কোনো একটা ছেলে তাদের কথা শুনলো না, প্রোগ্রামে গেল না, কর্মসূচিতে গেল না, বা কারো মত বিরুদ্ধে গেল, বা কাউকে একটা অর্ডার করলো, পালন করলো না। দাঁড়া, তোরে দেখে নিচ্ছি, তুই তো জামাত শিবির না, আজকে রাতে তোর খবর আছে, এই বলে ওই ছেলেকে গেস্ট রুম করানো বা রুমে ডাইকে আনা, তাকে পিটানো, তার হাত পা ভেঙে দেওয়া, তাকে থানায় দিয়ে আসা যে কি ও হলো স্বাধীনতা বিরোধী, ফেসবুকে লিখে দেওয়া, এবং ফেসবুকে লিখে দেওয়া, এবং এটা এস্টাবলিশ করা, মানে মগের মূল্য। যাক, মানে স্বাধীনতা মানে আমাদের এক ধরনের, আপনাদের ভাই স্বাধীনতা আমি একটু কনক্লুশন টানি। ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ যাদের জীবনের বিনিময়ে আমরা একটি বিপ্লব পেয়েছি, বিপ্লব উত্তর বাংলাদেশে আমরা ঘোষণা দিতে চাই যে এই স্বাধীনতার 54 বছর পরে এই বিপ্লব উত্তর বাংলাদেশে এইখানে স্বাধীনতা বিরোধী শক্তি বলে আর কেউ নাই, কিচ্ছু নাই। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করছি আমরা সকলেই স্বাধীনতার পক্ষের শক্তি। স্বাধীনতা যুদ্ধের ভিতর দিয়ে যে দেশ আমরা পেয়েছি, আমাদের যে পতাকা, আমাদের যে সার্বভৌমত্ব, এটা স্বীকার করে, এটাকে মেনে আমরা যারা জীবন দিচ্ছি, জীবন বিলিয়ে দিচ্ছি, এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আমি মনে করি এগুলো চিরতরে কবর হয়ে গেছে। এই কথাগুলো আর কেউ কখনো বলবে না, আর কোনো বৈষম্য থাকবে না, আর কোনো বৈষম্য থাকবে না। সবাই আমরা বাঙালি, সবাই আমরা বাংলাদেশে, সবাই আমরা এই দেশেরই নাগরিক, এই দেশেরই সন্তান, আমরা সবাই মানে বাংলাদেশে। আর পরবর্তী চেতনা হবে আমাদের বৈষম্য বিরোধী চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের চেতনা, 52 শহীদ, 69 শহীদ, 71 শহীদ, 90 শহীদ, 18 আন্দোলনকারীদের চেতনা, এবং
এই 2024 যারা শহীদ হয়েছেন তাদের চেতনায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে বিনির্মাণ। মানে মুক্তিযুদ্ধের চেতনাটা থাকবেই। অবশ্যই। অনেকেই বলতে চেষ্টা করছেন এখনো যে মুক্তিযুদ্ধের চেতনাকে বুঝি কবর দেয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে কেন কবর দেওয়া হবে? মুক্তিযুদ্ধের চেতনা মানে তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি না। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগের লোকজন করেছেন? আমার আপনার সবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি একাই মুক্তিযুদ্ধ করেছেন? উনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, কিন্তু দেশ স্বাধীন কারা করেছে? এই যে এখন দেশ স্বাধীন কারা করলো? তারাই সেই সময়টা দেশ স্বাধীন করেছে। যদিও পরবর্তীতে তাদের অনেককেই আসলে সেভাবে সম্মান না করে উল্টোরও তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে।